নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২রা জুন সোমবার ১ নং বাবুরাইলে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও কাশীপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও কাশীপুর ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা রিপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও থানা বিএনপির সদস্য সুজন মাহমুদ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারুণ্যের অহংকার তারেক জিয়াকে ভালোবাসি। তারেক জিয়াকে যদি ভালোবাসি, এই দলকে যদি ভালোবাসি, তাহলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। সারা নারায়ণগঞ্জের ভিতরে জাকির খানের যে জনপ্রিয়তা, সে জনপ্রিয়তা ধরে রাখতে হলে আমরা সংযম হতে হবে। মানুষ কি কাজ করলে জাকির খানকে ভালোবাসে, কোন কাজ করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের সুনাম হবে, সে কাজ আমাদের করতে হবে। এই নারায়ণগঞ্জের মানুষ জাকির খানকে যতটুকু ভালোবাসে, সে যাতে তার ন্যায় নিষ্ঠার ভিতরে থেকে তার প্রতিদান দিতে পারে এবং সে জনপ্রতিনিধি হয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। যে আমাদের দেশ নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে একটি ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, সেটার অধিনায়ক ছিল খুনি হাসিনা। ২৩ সাল থেকে শুরু হয়েছে তারে খুন করার জন্য একটা পায়তারা, সেটা কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চাবো এই সরকারের কাছে এই ধরনের এর সাথে আরো কে কে জড়িত আছে, এই তারেক জিয়াকে খুন করার পিছনে কার কার হাত আছে, এটা এই বাংলাদেশের ১৮ কোটি জনগণ জানতে চায়। এই ধরনের ফ্যাসিস্টদের এবং আমরা ফাঁসি চাই। জিয়া পরিষদের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক মেহেদী হাসান লিটন। শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হব। শহীদ জিয়ার যত কাজ ছিল, যে কাজগুলো রেখে গেছে, এই কাজগুলো আমরা করব। এই জাকির খানের নির্দেশে আমাদের বন্ধু জাকির খানের জন্য আপনারা দোয়া করবেন। দীর্ঘ ২২ বছর আমাদের পাশে নেই, আমাদের পাশে আসছেন। আমরা সবাই খুশি, নারায়ণগঞ্জবাসী খুশি। সবাই যেন সব সময় তাকে পাশে নিয়ে থাকতে পারি। আপনাদের কাছে, সবার মাদ্রাসার বাচ্চাদের কাছে আমার এই দোয়া রইল। সবাই দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য, তাদের ছেলে সন্তানের জন্য। সবাই যাতে একসাথে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারে। কোনো দুষ্কৃতিকারী, কোনো দুশ্মন যাতে কোনো কিছু করতে না পারে, আল্লাহ যাতে তাকে সহায় করেন। এবং উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর হানিফ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার দামাল ছেলেরা, কৃষক ছেলেরা কৃষিখাতে কাজ করে ১ মুঠো ভাত বেশি খাবে, এই আশা নিয়ে বাংলাদেশকে গড়ার চিন্তা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সন্তানেরা দেশ থেকে দেশান্তরে নৈতিক যোদ্ধা হিসাবে পরিচিত লাভ করবে, এই চিন্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, এই সরকারকে দীর্ঘদিন ১৫ বছর যাবৎ আমাদের এই বাংলাদেশের উপর, ছাত্র জনতার উপর দমন পীড়ন নির্যাতন করেছেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের জননেতা জাকির খানকে ২২ বছর যাবৎ দেশ থেকে দেশান্তরিত করেছেন এবং ২.৫ বছর সে ৯৫২ দিন কারাবরণ করেছে এই সরকারের আমলে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন, সোহেল, মোহাম্মদ খোকন, আবু কামাল, আনোয়ার গাজী প্রমুখ। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিচালনা করা হয়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়ে এই দেশকে গড়ার চিন্তা ভাবনা করেছিলেন, আল্লাহ হায়াতে বের পায় নাই। বাকি কাজগুলো আল্লাহ ওনার স্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার বড় সন্তান তারেক রহমান সাহেব, আল্লাহ এই কাজগুলো সকল বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কাজগুলো সমাধান করতে পারে সেই তৌফিক দান। আল্লাহ নারায়ণগঞ্জের মানুষ আজও ভুলতে পারে নাই যে আনন্দ আর যেই বুক ভরা নিয়ে আল্লাহ জাকির খানকে আল্লাহ গ্রহণ করেছে। আল্লাহ জাকির খান যেন এই নারায়ণগঞ্জের সবার মানুষের হৃদয়ের মধ্যে ঢুকতে পারে সেই তৌফিক দান। রিপোর্ট করেছেন মোহাম্মদ মায়াস খান, NN TV, নারায়ণগঞ্জ।